সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করে দিলাম। আর এখন তো দেখতেই পাচ্ছ চারিদিকে একদম ঘন কুয়াশা আর কতটা অন্ধকার। আসলে আজকে ঘুম থেকে আমি উঠেছিলাম ঠিক 4:45টার সময়, আর এই 4:45টার সময় কিন্তু এরকমই একটা অবস্থা। এত অন্ধকার না, আমার যা ভয় করছিল তোমাদেরকে কি বলবো। ঘুম থেকে ওঠার পর প্রথমে তো রান্নাঘরটাকে না মুছে নিয়েছিলাম, তারপরে ঘরটাও মুছে নিয়েছিলাম। ওইদিকে তোমাদের দাদা ভাই আর সোনামা দুজনেই ঘুমাচ্ছে। আর এখন কিন্তু ওই 5টা মতো বাজে আর কি। তো 4:45টার একটু আগেই ওঠা হয়েছিল, মানে ওই কটা হবে, ওই 4:40-40-এর দিকেই ওঠা হয়েছিল। তো যাই হোক, তারপরে টুকটাক কাজ করে তো ওই ছাদে চলে গেছিলাম ব্রাশ করতে। আর ব্রাশ করতে গিয়ে দেখলাম বাইরে এত অন্ধকার। যখন ঘরে ছিলাম তখন তো বুঝতেই পারছিলাম না, ঘরে লাইট জ্বালিয়েছিলাম বলে। তো বাইরে গিয়ে এত অন্ধকার না যে কি বলবো। আসলে মাঝে মাঝে তো আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠি, তা বলে এত তাড়াতাড়ি উঠি না, আর একটু আলো আসে তারপরেই। তো আজকে বেশি তাড়াতাড়ি ওঠা হয়ে গেছিলো। আর একা একা দেখবে এরকম এত ভোরে উঠলে কেমন একটা ভয় ভয় করে যেন। আর সবাই তো ঘুমাচ্ছিল। তো যাই হোক, তারপরে তো নিচে এসে স্নান করে নিয়েছিলাম। তো স্নান করে এখন দেখতেই পাচ্ছ শাড়ি পরেছি। আর আমাদের তো দুটো গেট, তো ওই পাশের গেটটা তো আগেই খোলা হয়েছিল, আর এই পাশের গেটটা দেখতেই পেলে একটু আগেই খুললাম। তো যাই হোক, এখন এই গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি, আর তারপরে এই যে উঠোনটাকে ডাস্টিং করে নেব। আর আমাদের এই উঠোনটাকে কিন্তু আমি প্রতিদিন ডাস্টিং করি। আমার শাশুড়ি মা, আমার যা, কেউই কিন্তু কখনোই উঠোন ডাস্টিং করে না। ভিডিওটা পুরো দেখার আগে আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলার আছে। আজকে ভিডিওটা জানি না তোমাদের কেমন লাগছে। তোমাদের যদি কোথাও আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর এই ভিডিওতে লাইক দিয়ে দিও, আর পারলে ভিডিওটিকে শেয়ারও করে দিও। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট পেলে না আমার ভিডিও বানাতে না অনেকটা বেশি ভালো লাগে, জানো না। আর তোমাদের কমেন্টগুলো পড়তে, আর কমেন্টগুলো যখন আমি পাই, যখন দেখি না আমার ফোনে তোমাদের কমেন্টগুলো, এত ভালো লাগে আমার যে কি বলবো। আর তোমাদের প্রত্যেকের নাম আমি নিতে চাই আমার ভিডিওর মধ্যে। আর তোমরা কিছু কিছু বন্ধুরা আছো যারা আমাকে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করো, এত আমাকে মোটিভ করে চলেছো আমি যাতে আরও ভিডিও দিতে পারি তোমাদের সাথে। আমার এতটা ভালো লাগে না যে কি বলবো। আর আগে তো আরও অনেক অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করতো। তো যাই হোক, কিছুদিন আমি ঠিক করে ভিডিও দিতে পারছিলাম না, অনেক প্রবলেম ছিল। তো তার জন্য এমনি ধীরে ধীরে তো আমার চ্যানেলটার রিচ ডাউন হয়ে গেছে। তো এখন আর সেরকম দেখি বন্ধুরা কমেন্ট করে না। তো আরও তো নতুন নতুন বন্ধুরা এখন আমার ভিডিওটা দেখছো, তো তারা প্লিজ আমার পাশে থেকো, আমাকে একটা অন্তত কমেন্ট করে জানিও। তোমাদের ভালো লাগুক খারাপ লাগুক যেমনই লাগুক না কেন, আমাকে একটু কমেন্ট করো তোমরা, ছোট করে হলেও করো। তো যাই হোক, তারপরে তো দেখতেই পেলে ওই যে উঠোনটা ডাস্টিং করে না বাইরে একটু, মানে বাসি দুয়ারে তো জল দিতেই হয়, তো ওই গেটের সামনে ভালো করে জল দিয়ে দিয়েছি, আর নতুন ঘরে সিঁড়ির সামনেও জল দিয়ে দিলাম। আর তারপর তো ওই যে চা করেছিলাম, তো ওইদিকে শাশুড়ি মাকে কিন্তু চা দিয়ে এসেছি, উনিও ঘুম থেকে উঠে গেছে। এদিকে তোমাদের দাদা ভাইয়ের সোনামা এখনও পর্যন্ত ওঠেনি, তো ওরা কিন্তু শুয়েই আছে। তো যাই হোক, ওইদিকে চাটা খেয়ে নিলাম। আর এদিকে তো দেখতেই পেলে শাশুড়ি মা কিন্তু ঠাকুরটা পুজো দিয়ে দিচ্ছে। ভেবেছিলাম কি আমি আজকে ঠাকুর পুজো দেব, এই রান্নাবান্নাটা সেরে পরে আর একবার না স্নান করে নিয়ে পুজো দেব, এটাই ভেবেছিলাম। তো দেখলাম উনি স্নান করে পুজো দিতে শুরু করে দিয়েছে, তো ওই জন্য আর কিছু বললাম না। তাই আজ আর আমার পুজো দেওয়া হলো না, তো চেষ্টা করব পরের দিন যাতে দিতে পারি। তো যাই হোক, তো তারপরে দেখো এইদিকে এখন আবার চলে এসেছি তো রান্নাঘরে। আর আগে সবজি টবজিগুলো কেটে নিলাম, তাহলে রান্নাটা করতে অনেকটাই সুবিধা হয়। আর তোমাদের দাদাভাই যেহেতু ঘুম থেকে ওঠেনি, আর তার জন্য তো এখন কিছু সেরকম রান্না করতে পারবো না। ওই যেটুকু জিনিস ফ্রিজে ছিল আর কি, তো সেগুলোই রান্না করছি, ওই টুকটাক সবজি টবজি এগুলোই করছি। তো তোমাদের দাদাভাই আবার যাবে, মাছ টাছ নিয়ে আসবে। আর এখন তো শ্বশুরমশাই শাশুড়ি মা আমাদের কাছেই খাচ্ছেন, তো সকলের জন্যই কিন্তু রান্নাটা করতে হবে। তো বেশ অনেক কিছুই কিন্তু আজকে রান্না করব, তোমরা দেখতেই পাবে। আজকে আমার রান্নাঘরে না, মানে রান্না করতে করতে কতটা টাইম লেগে গেছিলো জানো না।
আর এত ভোরবেলায় উঠেও সেই আমার কিন্তু ওই 10:30টার মতো বেজেই গেছিলো এই রান্নাবান্না শেষ করতে। তো যাই হোক, ওইদিকে দেখো এখন এই বাসন টাসনগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এই বাসনগুলো না এখানে থাকলে খুব অসুবিধা হয়, এত ছোট রান্নাঘর না, সেরকম একটা জায়গা নেই, ওই জন্যই ওই আগে ভাবছি কি এগুলো গুছিয়ে নিই। আর আমাকে রেহানা দিদিভাই বলেছো, হ্যালো ম্যাম ক্যাসে হো। আমি এখন একটু ভালোই আছি আগের থেকে, মানে শরীরের দিক থেকে। আগে তো যা যা হয়েছে আমার সাথে সবই তো তোমরা জানোই। তো এখন আগের থেকে একটু ভালো আছি, জানি না কতদিন ভালো থাকতে পারবো। আর আমাকে শিপ্রা দিদিভাইও অনেক সুন্দর করে কমেন্ট করেছো, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই দিদিভাই, এইভাবেই আমার পাশে থেকো। তো যাই হোক, ওইদিকে বাসনগুলো গোছানো হয়ে গেছে আর ওই গামলাটাকেও সরিয়ে রাখলাম। আর এখন এই যে চাল নিয়ে এসেছি, তো চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো হাঁড়ি করে যেহেতু নিয়ে এসেছিলাম তাই এই একেবারে হাঁড়ির মধ্যে করে ধুয়ে নিচ্ছি। আর রাত্রেবেলায়ও আমি তো ভাত করি, তো রাত্রেবেলায় না ওই গামলায় করেই চালটা আনা হয়, তারপরে এই হাঁড়ির মধ্যে ঢেলে রাখা হয়। আসলে দুপুরে সবাই খাওয়ার পরেও অল্প হলেও ভাত থাকে, কারণ আমি সবসময় না একটু বেশি করে চাল নিই যাতে কারোর কখনোই কম না পড়ে। একটু বেশি হলে ক্ষতি হয় না, কি হয় বলো তো, ওই যেটুকু ভাত থাকে না, ওই রাত্রেবেলা যখন ভাত বসাই তো ওই ভাতের সাথে মিশিয়েই বসিয়ে দিই, তাহলে একবারে হয়ে যায় আর ওই ভাতটাও গরম হয়ে যায়। তো যাই হোক, তো এইভাবেই করি আর কি। তো এইদিকে দেখো এখন আবার আটাগুলো মেখে নিচ্ছি, এখন সকলের জন্যই রুটি হবে, তো ওই জন্য বেশি করেই মাখছি। আমি কিন্তু নিজে খাবো না, আসলে আমার না ভাত খেতেই বেশি পছন্দ, আমার না রুটি খেতে অতটা বেশি ভালো লাগে না। তা বলে যে খাই না তা না, ওই মাঝে মধ্যে একটু খাই আর কি। তো ওই বেশিরভাগ সময় ভাতই খাওয়া হয়। আর আজকে আমাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। অনেক দিন পর কিন্তু শাড়িটা পরলাম, অনেক দিন ধরে শাড়িটা পরাই হচ্ছিল না আর কি। এতদিন তো খুব ঠান্ডা ছিল, তো ওই ঠান্ডার সময় তোমাদের দাদাভাই ওই যে দুটো নাইটি এনে দিয়েছিল, ওই দুটোই পরা হচ্ছিল। ওই দুটো না এতটা ঠান্ডা মানাতো, সোয়েটারও সেরকম একটা পরতে হতো না। গত দিনের ভিডিওতে আমাকে মৌ লাইফস্টাইল থেকে একটা দিদিভাই কমেন্ট করে বলেছো, তোমার পরিবারে বন্ধু হতে চলে এলাম, তুমিও আমার পরিবারে এসো। তো দিদিভাই তোমাকে শুধু আমি একটা কথাই বলবো, এই ধরনের কমেন্ট তুমি কাউকে করো না। আমি এমনিতেই তোমার চ্যানেলে গিয়ে তোমার ভিডিও দেখে আসবো, আর এইভাবে কমেন্ট করলে জানো তো তোমার চ্যানেলেরও রিচ ডাউন হবে, সাথে আমারও, দুজনেরই কিন্তু চ্যানেলের ক্ষতি। এগুলো না ইউটিউব স্ক্যাম কমেন্ট হিসাবে ধরে। তো এই ধরনের কমেন্টগুলো তুমি কাউকে করবে না, তুমি হয়তো জানো না। আর এরকম করলে কী হয় জানো তো, তুমি যাকে এরকম বলছো সে একদিন হয়তো তোমার ভিডিও দেখবে, কি 2 দিন দেখবে, 3 দিনের দিন কিন্তু সে আর দেখবে না। জোর করে কিন্তু কখনোই কারোর বন্ধু হওয়া যায় না। তুমি সবার ভিডিও দেখবে আর ভালো ভালো কমেন্ট করবে, দেখবে তাতে তো সবাই তোমার ভিডিও এমনিই দেখে আসবে। তখন কিন্তু সবারই একটা টান চলে আসে, দেখবে যে সবাই কিন্তু তখন ভাবে যে এই মানুষটা আমার ভিডিও প্রায় সময় দেখে, তাহলে এর ভিডিওটাও আমি একটু গিয়ে দেখে আসি। তো দেখবে এইভাবে কিন্তু আস্তে আস্তে একটা ভালো লাগা তৈরি হয়ে যায়। তার জন্য কাউকে এইভাবে লিখতে হয় না। তো তুমি জানতে না, তাই বলে দিলাম, এতে কিন্তু তোমারই ক্ষতি। তো যাই হোক, তুমি খারাপ মনে করো না আমি এটা বললাম বলে, আমি কিন্তু তোমার ভালোর জন্যই বললাম। আর তুমি সবসময় চেষ্টা করো ভালো ভালো কন্টেন্ট তৈরি করার, মানে ভিডিওটাকে খুব ভালোভাবে তৈরি করতে, মানে এডিটিংটাকে খুব সুন্দর করে করতে, তাহলে দেখবে তোমার ভিডিওতে এমনিতেই অনেক ভিউজ চলে আসবে। আর ভিউজ আসলে না সাবস্ক্রাইব এমনি হয়ে যায়, সাবস্ক্রাইবারের পিছনে কখনোই ছুটতে হয় না, আসল হলো ভিউজ। আর আমার দেখতেই পারছো আমার চ্যানেলে একদমই ভিউজ নেই এখন, তো ওই জন্যই সাবস্ক্রাইবার সেরকম একটা এখন হচ্ছে না। আগে বেশ ভালো সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছিলো যখন ভিউজটা বেশি ছিল। একটা ভিডিওর মধ্যে আমার 100-র বেশি সাবস্ক্রাইবারও হয়েছিল, তোমাদেরকে একদিন দেখাবো। তো যাই হোক, এদিকে আজকে জানো তো শিমের ভর্তা করছি, মানে ওই শিম বেটে যেটা করে না, তো সেটাই। এটা না গরম ভাতে খেতে খুব ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। আর তোমাদের দাদাভাইয়েরও কিন্তু এইসব বাটাবুটি রান্না খুব পছন্দ, আর আমারও। আমাদের দুজনের মধ্যে জানি না কতটা কি মিল আছে, তবে খাওয়া দাওয়া কিন্তু একই রকম, মানে আমাদের দুজনেরই কিন্তু ভালো লাগাটা অনেকটাই একই। মোটামুটি সমস্ত কাজ সারা হয়ে গেছে, তো ঘরের বিছানা এখনও পর্যন্ত তোলা হয়নি। আর তারপরে তো আমি রান্নাবান্না মোটামুটি যা যা ঘরে ছিল তো সমস্তটাই সারলাম, মানে রান্নাটা করে নিয়েছি।
তো এখনও কিন্তু রান্না বাকি আছে, এখনও সব শেষ হয়নি। আবার তোমাদের দাদাভাই এখন গেল বাজারে, আবার কী নিয়ে আসে দেখা যাক, যা আনবে আবার সেটা আবার রান্না করতে হবে। আর সোনামা ঘুমাচ্ছে, উঠলে আবার বিছানাটাকে তুলে নেব। আর ঘর মোছা হয়ে গেছে, সকালে ঘর মুছেছিলাম, তো বিছানা তুললে না একটু ধুলো ধুলো ভাব থাকে, ভাবছি পরে একবার ঝাড় দিয়ে নেবো। ঘুম থেকে উঠে আগে রান্নাঘর মুছেছি, তারপরে ঘর মুছেছিলাম, তারপরে তো ছাদে গেছিলাম। তোমরা তো দেখলেই কি অন্ধকার ছিল তখন, এত অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না। তারপরে মোবাইলে ফ্ল্যাশ অন করে তারপরে ভিডিও করলাম, নাহলে তো মানে মুখই দেখা যাচ্ছে না, নিজের মুখই নিজে দেখতে পাচ্ছি না, এত অন্ধকার, তার উপরে ঘন কুয়াশা। আর এই দেখো সোনামা এখন শুয়ে আছে, ঘুমাচ্ছে। ওর বাবা তো উঠে গেছে, বললামই বাজারে গেছে। আমি আবার এখন এসে ওর পাশে একটু শুলাম। কী করবো বলো তো, মোটামুটি তো সমস্ত কাজই সেরে নিয়েছি, এখন তোমাদের দাদাভাই কী আনবে বাজার থেকে সেটা করবো। আর ও না উঠলে ঘরটাও বোঝাতে পারছি না, উঠবে তারপরে, ভাবছি ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই। ঘুমাচ্ছে দেখো, কত ছুটি পাই লাগছে। আর যতক্ষণ জেগে থাকবে বাড়ি মানে মাথায় করে রাখবে, সারাক্ষণ শুধু দুষ্টুমি। তো চলো দেখতে থাকো। তো যাই হোক, একটু রেস্ট নিয়ে এখন আবার দেখো চলে এসেছি রান্নাঘরে। তো ওই শিম ভর্তা করেছিলাম, তো সেটা কড়াইতেই ছিল, ঢালা হয়নি, তো সেটাই বাটির মধ্যে ঢেলে নিলাম। আর এইদিকে তোমাদের দাদাভাইও বাজার করে নিয়ে চলে এসেছে। তো ওই মাছগুলো এখন কেটে ভালো করে ধুয়ে নেব। তো সব মাছ কিন্তু এখনও কাটা হয়নি, ওই একটা একটা করে কাটছি আর বসাচ্ছি আর কি। তো এইদিকে দেখো পাবদা মাছ সরষে দিয়ে করছি আজকে। আর রান্না না অনেক কিছুই করেছি, তোমাদের সাথে লাস্টের দিকে দেখাবো। আর সবটা তো ভিডিওর মধ্যে দেখালাম না, কারণ এত কিছু না ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আর বেশি বড় ভিডিও দেখবে তোমাদের দেখতে ভালো নাও লাগতে পারে। ওই জন্য ভাবলাম কি যতটা শর্টে মানে তোমাদেরকে দেখানো যায়, তাই অনেক কিছুই কিন্তু কেটে ভাত দিয়ে দিয়েছি। তো যাই হোক, এইদিকে দেখো এটা আমি কি করছি বলো তো, এটা হলো সজনে ফুলের বড়া। এর আগেও একদিন আমি করেছিলাম, তো দেখো আজকেও কিন্তু করলাম। এই সজনে ফুলের বড়াটা কিন্তু এই সময় বেশ ভালোই লাগে, আর এটা তো সবসময় পাওয়া যায় না, তো এই সিজনেই কিন্তু এই সজনে ফুলের বড়াটা ওঠে আর কি। আর এদিকে লাল শাকটাও একটু বসিয়ে দিলাম। আর ওদিকে দেখো পাবদা মাছের ঝোলটাও হয়ে গেছে, তো ওটা নামিয়ে নিলাম থালার মধ্যে। আর এই মাছের ঝোল দেখবে থালার মধ্যে নামিয়ে নিলে বেশ সুবিধা হয়, মানে কাউকে যখন খেতে দেবে না, তাহলে মাছগুলো বেশ ওপরের দিকে ভেসে থাকে দেখা যায়। ওই গামলার মধ্যে রাখলে তলার মধ্যে মাছগুলো চলে যায় না, তখন না অনেক সময় তোলার সময় ভেঙে যেতে পারে। তো থালার উপরে রাখলে মাছ কিন্তু সহজে ভাঙে না, তুমি হাতা দিয়ে তোলো বা হাত দিয়ে সহজে কিন্তু তুলে দিতে পারো। তো যাই হোক, তারপরে দেখো ছাদে এসে এই যে জামা কাপড়টা মেলে দিলাম। মানে কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম, তো সেগুলো শুকায়নি, হালকা হালকা ভেজা ছিল, তো সেগুলোই না একটু দিয়ে দিলাম রোদ্দুরে। এখন এই 10:35 বাজে, আমার রান্নাবান্নার সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল উঠলে কিন্তু বেশ কাজগুলো তাড়াতাড়ি সারা যায়। এখন অনেকটাই কিন্তু সময় পাবো। তো এখন ওই যে মহারানীকে এখন তুলবো, মহারানী তো ঘুমাচ্ছেন, ওকে তুলে দিয়ে বিছানাটাকে এখন। আর আজকে তো শনিবার, সোনামায়ের তো স্কুলও ছুটি, পড়াও ছুটি, আর তাই ওকে না অনেকক্ষণ ঘুমাতে দিলাম। তো সোনামায়ের যেহেতু ঘুমাচ্ছিল তাই বিছানাটা তুলতে পারিনি, তো এখন দেখো বিছানাটা তুলতে চলে এলাম, ও উঠে গেছে একটু আগেই। আর এখন বিছানাটাকে বেশ ভালো করে না পরিষ্কার করে নেবো, বেশ সুন্দর করে গুছিয়ে নেব। আর বিছানাটা দেখবে সুন্দর করে বেশ গোছানো থাকলে দেখতে খুব সুন্দর লাগে। এখন না অতটা বেশি ঠান্ডাও নেই, তাই ভাবছি কি একটা কম্বল তুলে রাখবো, ওই একটাতেই 3 জন মিলে গায়ে দিয়ে নেব। এতদিন তো বেশি ঠান্ডা ছিল বলে 2টো লাগতো, তো ওই জন্যই দেখো এখন আলমারিতে ওই কম্বলটা তুলে রাখছি, তাই নিচটা ফাঁকা করে নিলাম। নিচে অনেক জামা কাপড় ছিল, তো নইলে এই কম্বলটা আবার রাখা যাবে না, তো ওই জন্যই দেখো নিচটা ফাঁকা করে কম্বলটা ঢুকিয়ে দিলাম। আর আমি কিন্তু এই যে যতগুলো ব্ল্যাঙ্কেট আমার দেখতে পাচ্ছ সব কটাই কিন্তু আমি ওই আলমারির মধ্যেই রেখে দিই, বাইরে রাখলে না ধুলো পড়ে যায়, আর সেরকম তো রাখার জায়গাও নেই।
তো যাই হোক, ওদিকে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। এদিকে তোমাদের দাদাভাই এখন ডিউটিতে যাবে, তো ওকে খেতেও দিয়ে দিয়েছি। তো ওইগুলো আগে খাক, তারপরে বাদ বাকিগুলো আবার দেবো। হ্যাঁ, থালার মধ্যে সব কিছু ধরছে না, আমাদের তো ডাইনিং টেবিল নেই, নইলে বসে খেতে পারতো আর কি। তাই ওই চেয়ার টুলের মধ্যেই কিন্তু বসে খায়। আর এদিকে দেখো আজকে কি কি রান্না করেছিস, তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। এটা তো ওই শিম ভর্তাটা, আর এটা হলো আলুর দম, এটা রুটি খাওয়ার জন্য করেছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই শেষ করছি। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।